বাবা, দোয়া করো। বাবার মনে সন্তানের জন্য সবসময় দোয়া থাকে। সৎভাবে কাজ করবি, নিজের আদর্শ আর নীতিবোধকে এমন শক্ত রাখবি যে ভেঙে গেলেও বাঁকা হবি না। এটা দোয়া না, এটা আমার পরামর্শ। বাবা, তোমার পরামর্শ আমার সবসময় মনে থাকবে। আমার দোয়াও সবসময় তোর সাথে থাকবে রে। আমি জানি বাবা, তুমি দোয়া করো বলেই আমরা তিন ভাই আজকে যে পর্যন্ত আসতে পেরেছি তা সম্ভব হয়েছে। বাবা, মানুষ চাকরি পায় না, চাকরির জন্য কত কষ্ট করে। আর দেখো, আমার আইবিএস শেষ হতে না হতেই মানুষজন আমাকে চাকরির জন্য রিকোয়েস্ট করছে। এটা তুমি দোয়া করো বলেই হচ্ছে। ভালো বাবা, আর বলিস না, চোখের পানি থামাতে পারবো না। যা, আমার দোয়া আর আল্লাহ তোর সাথে আছে। রায়নকে তুমি ওই বুড়ির অফিসে চাকরি করার পারমিশন দিলে? আরে বুড়ি না ছুরি সেটা দিয়ে আমাদের দরকারটা কি? রায়ান চাকরি করছে অভিজ্ঞতা অর্জনের জন্য, যে অভিজ্ঞতাটা আমাদের ব্যবসার কাজে লাগবে। তো রায়ান চাকরিও করবে আবার তোমার ব্যবসা দেখবে? সরাসরি না, ওর অভিজ্ঞতার কথা আরিফকে বলবে। আর ব্যবসা কিভাবে বড় করা যায়, রায়ান এবং আইনান দুজনে মিলে ওদের অভিজ্ঞতাটা আরিফের সাথে শেয়ার করবে। ও, তাহলে এতদিন ধরে তোমাদের বাপ বেটার মধ্যে এই খিচুড়ি পাক ছিল? তুমি কিন্তু মুন্নির ভাষায় কথা বলছো। সারাক্ষণ খালি মুন্নি মুন্নি মুন্নি। মুন্নি কি সাপ যে তোমাদেরকে খালি কামড়ায়? শোনো, একটা কথা বলতে চাচ্ছি। হুম। ও, জানিয়ে এসছিস? আচ্ছা, এই ডায়নাকে তোমাদের বাড়িতে এই বাবুর্চি হিসেবে পাঠানোটা কিন্তু ঠিক হচ্ছে না। क्यों मिस्टर हस्बैंड, तुम ऐसे नेगेटिव बात क्यों करते हो? হ্যাঁ ভাইজান, আমার না গোয়েন্দাগিরি করতে খুব ভালোই লাগে। ছোটবেলায় যখন চোর পুলিশ খেলতাম, সবসময় আমি পুলিশ হইতাম আর চোরে কপট করে ধরে ফেলাইতাম। শোনো, ক্রিমিনাল যত চালাক হোক না কেন, একদিন সে ধরা পড়বেই। এইসব তুমি কি বলছো মিস্টার হাজবেন্ড? আমরা ক্রিমিনাল? মোটেও না, আমরা ক্রিমিনাল না। ক্রিমিনাল হচ্ছে আমার ভাইয়ের বউরা, যারা আমার আর আমার মার বিরুদ্ধে আমার ভাইদের উস্কে দিয়েছে। ও, বুঝতে পেরেছি। যেমন আমার বোনরা আমার মাকে তোমার বিরুদ্ধে উস্কে দিয়েছে, সেরকম। ওহ মিস্টার হাজবেন্ড, উন বিতে হুয়ে দিনও কি বাত মত করো। তোমার মা আর বোন যখন আমাকে ছোট করে কথা বলতো, আমার কলিজায় আগুন লেগে যেত। তোমার কলিজায় আগুন লেগে যেত? আচ্ছা, তোমার মা যখন তোমার মানে ভাই বউদের সাথে আমার মার মতো কথা বলে, তখন তোমার ভাই বোনের মনে কলিজায় আগুন জ্বলে না? मिस्टर हस्बैंड, मैं तुम्हारी खूबसूरत बीवी हूँ और तुम्ही আমার দুশ্মনদের পক্ষ নিচ্ছ। ये मैं क्या सुन रही हूँ? मेरी हस्बैंड मेरी तरफ नहीं, उन लोगों की तरफ है। तुम मेरी बुराई कर रही हो? না না না, তোমাকে ইয়ে করবো কেন, মানে যেটা সত্য সেটাই বললাম আর কি। মিস্টার হাজবেন্ড, তুমি কিন্তু আমার বদনাম করছো। আমার চান্দি গরম হয়ে যাচ্ছে, আমার মুখ খুলবে না। মেরি জবান মত খুলো। আহা, তোমার মুখ বন্ধ কে করেছে? আচ্ছা, তুমি কি বলবে বলো তো শুনি। সত্যি কথা চিরতরে রসের মতো তিতা হয়, তুমি হজম করতে পারবে? এতদিন ধরে তো হজম করেই আসছি। আর কি বলবে বলো। তোমার চেহারা না বাংলা সিনেমার ভিলেনের মতো। এই ডায়না, বল তো সত্যি কথা বল, তোর ভাইজানের চেহারা বাংলা সিনেমার ভিলেনের মতো না? হ্যাঁ বস, কথা সত্য। ভাইজান এমনিতে ভালো মানুষ, মাই ডিয়ার আদমি। আর চেহারা নাউজুবিল্লাহ, বাংলা সিনেমার ভিলেনরাও ফেল। শোনো শোনো, আমার গোয়েন্দা বাহিনী পর্যন্ত তোমাকে ভিলেন বলছে। সেটা আমি জানি। মানে ছোটবেলায় আমাকে আমার মহল্লার মেয়েরা দেখে হাসাহাসি করতো। বিয়ের জন্য আমার অনেক মেয়ে আমাকে দেখিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মেয়ে আমাকে পছন্দ করে। কিন্তু তুমি যে আমাকে কেন পছন্দ করে বিয়ে করলে, আমি এটা বুঝতে পারছি না, মানে বুঝতে পারিনি আর। ওই মা, আমি কেন তোমাকে পছন্দ করেছিলাম তুমি এখনো জানো না? না, তুমি তো কখনো বলোনি। ইয়ে লো কার লো বাত, আমি তো তোমাকে দেখেই বুঝেছিলাম
तुम बाहर से विलेन हो लेकिन अंदर से मेरी सलमान खान हो, मेरी कदरदान हो, मेरी मेहरबान हो। কিন্তু আমার কপাল ওই কদবেলের মতো ফাটা। তুমি আমাকে তোমার মা বোনের সাথে তুলনা করছো, যাদের অত্যাচারে আমি ওই বাড়িতে টিকতে পারিনি। বেহুলা লক্ষিন্দরের মতো আমি ওই বাড়ি থেকে তোমাকে নিয়ে এসেছি, আর তুমি ওদের সাথে আমার তুলনা করলে। নেহি নেহি মিস্টার হাজবেন্ড, প্লিজ তুমি আমাকে বলো তুমি ওদের সাথে আমার আর কখনো তুলনা করবে না, বলো। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তোমার এই ভিলেনের মতো মুখ দিয়ে যখন ইতনি खूबसूरत ওয়ার্ড বের হতি হ্যায় তখন মেরে দিল মে खूबसूरत বারিশ হোনে লাগতি হ্যায়। কথা কিন্তু সত্য। আসলেই ভাইজান, আপনার কথা শুনলে বসের মন আইসক্রিমের মতো গইলা যায়। ঠিক কথা কইছি না বস? उई माँ, मेरे दिल की सलमान खान मुझे समझने की कोशिश कर रही है। इस दुनिया में हम दोनों अकेले हैं, तुम मुझे समझोगी, मैं तुमको समझूंगी। আচ্ছা এই যে অনর্গল যে হিন্দি বলছো, তোমার মুখে মানে মাথায় কোনো ব্যথা করছে না? बिल्कुल नहीं मेरी सलमान खान। বস বস, মাইন্ড না করলে একটা ডায়লগ মারি। मार डायलॉग मार। বস, ভাইজানরে সালমান খান না বলে আমজাদ খান বললে কেমন হয়? কেন আমি আমার মিস্টার হাজবেন্ডকে আমজাদ খান বলে ডাকবো? क्यों, किस लिए? বস, আমজাদ খানেরও পেট মোটা আর ভাইজানেরও তো পেটটা মোটা। আর সালমান খানের তো সেই বডি, মাশাআল্লাহ। তুই আমার মিস্টার হাজবেন্ডকে আমজাদ খানের সাথে তুলনা করলি। আমজাদ খানের পুরো বডিটাই মোটা, আমার মিস্টার হাজবেন্ডের শুধুমাত্র এই পেটটাই মোটা। নে, দুই গালায় এক হালি চরখা। আস্তে মারলি মনে হয় ডায়না। ওই বস, কত জোরে মারলাম। দেন ভাইজান, গালে একদম পাতাঙ্গুলে দাগ হয়ে গেছে না? হ্যাঁ এই দেখছি পাজাঙ্গলের দাগই তো বসে। ठीक है, अब जा मेरे नजरों के सामने से जा। আচ্ছা এই পরের মেয়েকে এরকম চড়থাপ্পড় মারা কি ঠিক হচ্ছে? ওই মা, আমি কোথায় থাপ্পড় মারলাম? ও তো নিজের গালে নিজে থাপ্পড় মেরেছে। পরের মেয়ের গালে আমি থাপ্পড় মারি না, এটা মহাপাপ। কিন্তু তুমি বলেছো বলেই তো ও নিজের গালে থাপ্পড়টা মেরেছে, তুমি ওকে শাস্তি দিয়েছো, তো এটা মহাপাপ না? জামাইলা, মিস্টার হাজবেন্ড, তুমি আজকে আমার এত ভুল ধরছো, কি ব্যাপার? তোমার মনে দাগ পড়েছে নাকি? নিশ্চয়ই গভীর কোনো দাগ পড়েছে। মিস্টার হাজবেন্ড, চুপ করে আছো কেন? শুনো, যুগ যুগ ধরে ভালো হাজবেন্ডরা ওয়াইফদের কাছে তাদের ভেতরের কথা, কলিজার কথা বলে আসছে। তুমি আমার গুড হাজবেন্ড না, তুমি ভেতরের কথা রেখে দিয়েছো কেন? বলে ফেলো। আমি তোমার গুড হাজবেন্ড। তাহলে আমার গুড হাজবেন্ড বলো, তুমি তোমার কলিজার মধ্যে কি কি লুকিয়ে রেখেছো? আমি আমার বোনের হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। ওই মা, আমার শের খান, বাঘের বাচ্চা। মামলা? হ্যাঁ, একদম ঠিক আছে। তো কি মামলা করতে যাচ্ছে আমার সালমান খান? সে দায়িত্ব থাকা অবস্থায় আমাদের গার্মেন্টসে আগুন লেগেছে। আমার মনে হয় সে আমাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য এই চাল চেলেছে, আর আমার মা এখন দোষ দিচ্ছে তোমাকে। শুধু কি একবার দোষ দিয়েছে? 1000 বার দিয়েছে। এমনিতেই আমি আগুন ভয় পাই। ম্যাচের কাঠি পর্যন্ত আমি নিজে জ্বালাই না, ডায়নাকে দিয়ে জ্বালাই। আর সেই আমি নাকি গার্মেন্টসে আগুন দিয়েছি। কত বড় অপবাদ! আল্লাহর আদালতে আর এই দুনিয়ার আদালতে দুই জায়গায় ওদের শাস্তি হওয়া উচিত। অনেক সহ্য করেছি, আল্লাহ। আর কোনো সহ্য করা করি নেই মিস্টার হাজবেন্ড। সহ্যের বাঁধ ভেঙে গেছে, বন্যা হয়ে গেছে। এখন তুমি মামলা ঠুকে দাও। আমি অবশ্য মাকে সেই কথা বলেছি, আর উকিলের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি যেন আমাদের উপর পড়ে, আর দোজকের আগুনে যেন তোমার মা বোন পুড়ে। দেখো, এভাবে কোনো কিছু বলতে হয় না, সবকিছু উপরওয়ালা নির্ধারণ করে, কারণ উনি সব দেখছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ব্যস্ত? না, ব্যস্ত না। এই তো নিজেকে একটু সময় দিচ্ছি। সাসপেনশনে আছি তো।
কি আর করার। হ্যাঁ, আমি শুনলাম আপনি তো কর্পোরেট পলিটিক্সের শিকার হয়েছেন। তো কোনো ব্যবস্থা নেননি? নিচ্ছি, সময় লাগবে, কিন্তু খুব শীঘ্রই মেঘ কেটে যাবে। আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলতে পারেন। থ্যাঙ্কস, কিন্তু আমার মনে হচ্ছে কাজ এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, তারপর বলুন আপনার কি অবস্থা? আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার ম্যাক্সিমাম অফিসের কাজ তো আপনার হাজবেন্ডই করে দেয়। মাঝে মাঝে আসলে কোনো কাজই থাকে না, খুব রিল্যাক্স ফিল করি। হঠাৎ আপনার কথা মনে পড়ছিল। আমার কথা? কি কারণে? এই যে আমাদের ফার্স্ট মিটিংটা খুব আনপ্লেজেন্ট ছিল। ও ও, সেটা তো আমরা কাটিয়ে উঠতে পেরেছি, তাই না? আমি আসলে পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। আমার জন্য আপনাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছিল, সেটা শুনে আমার খুব খারাপ লাগছিল আসলে। ডোন্ট ওয়ারি, ইটস নট এ বিগ ডিল, ফরগেট ইট। থ্যাংক ইউ, আমার শুনে ভালো লাগলো। এনিওয়ে, আমি কি আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? জি বলুন। ক্যান উই বি ফ্রেন্ডস? ফেসবুক ফ্রেন্ড? ফেসবুক ফ্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিয়েল লাইফ ফ্রেন্ড। আমাকে চুজ করার বিশেষ কোনো কারণ? আসলে আপনার হাজবেন্ডের মতো আপনিও অনেক ভালো মানুষ। সরি, আমি কি আপনাকে বোর করছি এসব কথা বলে? মোটে না, আপনি বলুন। আসলে হঠাৎ করে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি খুব একা হয়ে গেছি। আর আপনি তো জানেনই যে আমার ফ্যামিলির সবাই দেশের বাইরে থাকে, আমিও দেশের বাইরে ছিলাম, ওখান থেকেই বিয়ে করে এখানে এসেছি। উনি মারা যাওয়ার পরে আসলে আমি ভীষণ একা হয়ে গেছি। আমার মনে হয় যে আমার খুব ভালো একটা ফ্রেন্ড থাকলে খুব ভালো হতো আমার জন্য। তার মানে প্র্যাকটিক্যালি আপনি এখানে একা? আসলে এই দেশে এসে আমি ঠিক বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব, কার সাথে মন খুলে কথা বলবো। কিন্তু আমি যতদূর জানি যে আয়নানের সাথে তো আপনার যথেষ্ট ফ্রেন্ডলি রিলেশন আছে। আপনি ঠিক বলেছেন, কিন্তু আয়নান তো ছেলে মানুষ, অনেক ধরনের কথাই ওর সাথে মন খুলে বলা যায় না, তাই আপনার দরজায় নক করেছি। ওকে ওকে, আমি ভেবে দেখি, একটু টাইম অ্যালাউ করেন। অ্যাজ ইউর উইশ। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। ওকে বাই, ভালো থাকবেন। এক্সকিউজ মি, মে আই কাম ইন? অফকোর্স, এটা তোমার অফিস। তা ঠিক আছে, তবে এটা তো তোমার ক্যাবিন। কি করছিলে? আমি তোমার হাজবেন্ড সিক হওয়ার পর থেকে এই পর্যন্ত তোমাদের কোম্পানির ট্রানজাকশন আর রেভিনিউগুলো চেক করে দেখছি যে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, যদি সমস্যা পাও তখন কি করবে? সমস্যা পেলে আমি না, তুমি হুম। করবে। তোমার সরলতার সুযোগ নিয়ে কেউ তোমার টাকা হাতিয়ে নেবে আর তুমি চুপ করে বসে দেখবে, সেটা হবে না। তুমি অ্যাকশনে যাবে। তারা টাকা তো ফেরত দেবেই, তাদের বিরুদ্ধে মামলা হবে। এর জন্যই তো আমার তোমায় দরকার ছিল। আর এই জন্যই তো আমি বাসার সাথে এত বড় নাটক করে তোমার অফিসে এসে জয়েন করলাম। থ্যাংক ইউ জনা। ইউ আর মোস্ট ওয়েলকাম। নাও ইফ ইউ প্লিজ এক্সকিউজ মি, আই হ্যাভ ওয়ার্ক টু ডু। So serious, but I like that. Do your work. Bye bye. বাই। আমি আপনার ওয়াইফকে কল দিয়েছিলাম। তাই নাকি? কি ব্যাপারে? ওই যে আপনাকে বলেছিলাম না যে আমাদের আর একটু ফ্রেন্ডলি হওয়া দরকার, ফ্রেন্ড হওয়া উচিত, এই ব্যাপারে। আচ্ছা, তা শাসা কি বললো? আমি তাকে বললাম, কিন্তু সে বলল যে ফেসবুক ফ্রেন্ড। আচ্ছা, তারপর? তারপর আবার কি, আমি আমার লাইফ নিয়ে কথা বললাম আমার ফ্যামিলির সবাই দেশের বাইরে থাকে, আমার হাজবেন্ড মারা গেছেন, আমি খুব লোনলি ফিল করি। তা শাসা কি বললো? প্রথমে একটু ফোনে ভাব নিচ্ছিল, বললো ভেবে দেখবেন। পরে আমি ভাবলাম, আমি অনুভব করলাম যে না, খুব পজিটিভলি বলেছে।
শাসা আসলে খুবই পজিটিভ মেন্টালিটির একটা মেয়ে, তবে কোনো ডিসিশন নেওয়ার আগে ও খুব ভালোভাবে ভেবে তারপর তা নেয়। ভেরি স্মার্ট, খুব স্মার্ট আপনার ওয়াইফ। আসতে পারি বাবা? এসো মা, এসে। তুমি কি অফিসে যাচ্ছ নাকি? জি মা। তোমার না চাকরি চলে গেছে? চাকরি চলে যায়নি মা, আমি অফিস থেকে সাসপেনশনে ছিলাম। তা কি কারণে তোমার সাসপেনশন হয়েছিল? আহা, এটা ওদের অফিসিয়াল বিষয়। অফিসিয়াল বিষয় তোমাকে কেন জানতে হবে? শাসা, তুমি কি কিছু বলতে এসেছো? জি বাবা, আপনার কাছে দোয়া চাইতে এসেছিলাম। অফিস থেকে যেন আমার সাসপেনশনটা উইথড্র করা হয়। আজকে আমার মিটিং আছে বসের সাথে। বস বলেছেন আমি যদি যথাযথ এভিডেন্স শো করতে পারি তাহলে আমার সাসপেনশন উইথড্র করা হবে। সব এভিডেন্স জোগাড় করতে পেরেছো? জি বাবা। ইনশাআল্লাহ তোমার চাকরি তুমি ফিরে পাবে। থ্যাংক ইউ বাবা। মা আসি। আজকে রান্না করবে কে? জ্যোৎস্না ভাবি রান্না করবে মা। মা আসি, বাবা আসি। কি ব্যাপার, হঠাৎ করে বুকটা গোমরা করে ফেললে যে? এত সুন্দর করে তুমি যদি আমার মেয়েটার সাথে কথা বলতে তাহলে খুশিতে আমার মনটা ভরে যেত। যে যেমন তার সঙ্গে তেমনই কথা বলতে হয়। তোমার কাছে তো দুনিয়ার সবাই ভালো, শুধু আমার মেয়েটাই খারাপ। শোন, তুই আমাদের বাড়িতে শাসা থেকে একটু সাবধানে থাকবি। ও হলো এই বাড়ির টাকি মাছ। টাকি মাছ কেন? টাকি মাছ হলো মাছদের মধ্যে চালাকের ডন। মানে বড় বড় জেলেরাও টাকি মাছ ধরতে গিয়ে পানিতে নাকানি চুপানি খায়। হ, আমি যখন গ্রামে ছিলাম তখন শুনছি জেলেরা না কইতো যে টাকি মাছ নাকি হইতেছে বদের হাড্ডি, এটা নাকি সহজে ধরন যায় না। তাই তো বলছি, শাসা থেকে খুব সাবধানে থাকবি, না হয় তোর গোয়েন্দাগিরিও একেবারে ছুটিয়ে দিবে। কেন, সাশা কি আপনার চেয়েও চালাক নাকি? বোকামি বলে কি? আমার সাথে বেশি বুদ্ধি হবে কি করে? আমি হলাম বুদ্ধির কুয়া। কথা সত্য, যার মাথায় বুদ্ধির কোয়া তার থেকে বেশি চালাক কি কেউ হইতে পারে নাকি? কিন্তু বুদ্ধির কুয়া আমার মাথায় আছে, তোর মাথায় নেই, এজন্য তুই সাবধান। বস, মনের মধ্যে কিন্তু ভয় ঢুকাই দিতেছেন। কিসের ভয়? তুই বনানী, গুলশান, পুরান ঢাকার মতো জায়গায় বাবুর্চিগিরি করেছিস। তুই খুব ভালো সবকিছু রান্না বান্না করতে পারিস, এবং যেহেতু তুই পুরান ঢাকায় কাজ করেছিস তুই মাঝে মাঝে হিন্দিতেও কথা বলিস। ঠিক আছে, কি পারবি না? কিন্তু এত ভালো হিন্দি তো আমি পারি না। তাতে কি, তোকে স্মার্টফোন কিনে দিয়েছি না? তুই ইউটিউবে গিয়ে হিন্দি ছবি দেখবি, দেখে দেখে হিন্দি মুখস্থ করবি, মাঝে মাঝে সুযোগ পেলে সেগুলো মেরে দিবি। হিন্দি ছবি দেখতে গেলে তো হাজার হাজার টাকার নেট লাগবে, আমারে এত নেট কে ভরে দিব? এই মেয়ে বলে কি, তুই কি আমার বাবার বাড়ি কি ফকিন্নি বাড়ি মনে করেছিস? হ্যাঁ, ওখানে ওয়াইফাই চলে, তুই যে কোনো কারো কাছ থেকে পাসওয়ার্ড চেয়ে নি। আমি চাইলেই পাসওয়ার্ড দিব? বাবা আর বড় ভাইয়ের কাছে চাইলেই দিবে। কথায় আছে না, একটা কিডনি ছাড়াও মানুষ বাঁচতে পারে। মায়ের কথা বলতে না বলতে মা ফোন করেছে। ডাল মে কুছ কালা হ্যায়। তুমি তো কাজের বুয়ার মতন এখন থেকে রান্না বান্না করবে। আর শাসা? বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তোমার কোম্পানির 5 কোটি টাকা মিসিং। কি? ডায়না, ইয়েস বস। আমার ইজ্জত তুই রাখতে পারবি? কোন ইজ্জত? রান্না বান্নার ইজ্জত।